5 আগস্ট সরকার পতনের 10 দিন পার হতে না হতে একে একে গ্রেপ্তার হতে দেখা যায় সব হাই প্রোফাইল ব্যক্তিদের। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে এ তালিকায় আছেন প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও। শনিবার এসব নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন তিনি। জবাব দেন ক্রিকেট তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলার বিষয়েও। রিমান্ডে সাবেক এমপি মন্ত্রীদের কাছ থেকে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। সাম্প্রতিক যে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না এই বিষয়ে পরিষ্কার জবাব দেননি ডিএমপি কমিশনার। তিনি উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তার জন্য বাহিনীটির গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে অকপটে স্বীকার করেন। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে, তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব, এভিডেন্স কালেকশন। এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে সেই সব বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। ধন্যবাদ। মহিম মিজান, ৭১, ঢাকা।